না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ খাবো না, গঞ্জা খাবো না, জুয়া খেলাবো না। ইয়া আল্লাহ, আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি বাইআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে, তিনির খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম মদনী মসলকে আহমদ সঈদের হাতে, তরিকে চিশতিয়া, চিশতিয়ায়ে শাবিরিয়া, চিশতিয়ায়ে নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়ার মাঝে ইয়া আল্লাহ আমার তওবাকে কবুল করুন, আমার বাইআতকে কবুল করুন, আমার জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সকলে হাত উঠাই সবাই বলি ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলব ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়ে থাকবো, সবাই বলি ইনশাআল্লাহ। যাবতীয় ড্রাগস আমরা বর্জন করব ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন জুস আমরা বর্জন করব ইনশাআল্লাহ। যাবতীয় ইয়াবা আমরা বর্জন করব ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করব, নিবারণ করব, সবাই বলি ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার কুল হুয়াল্লাহু শরীফ আমরা পড়ব, সবাই বলি ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ 200 বার পড়লে 50 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মৌতের সময় ইমানের সাথে মওত হবে। ওলি আওলাদগণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু শরীফের একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা যাকাত হয় 1,24,000 বার পড়লে 1,24,000 বার পড়িয়া একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যাকাত একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাকের যাকাত একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাসের যাকাত আমরা একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির যাকাত আমরা একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমানার রাসূলুর যাকাত আমরা একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যাকাত একটা যাকাত, দুইটা যাকাত, তিনটা যাকাত, চারটা যাকাত, পাঁচটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইলকুলের যাকাত মুসলমান জামাত কটাবনি সারফার অঞ্চলের, মাধবপুর অঞ্চলের মুসলমান যাকাত দিয়া দেখো, বিজলির মতো কাজ করবে, কারেন্টের মতো কাজ করবে। আয়াতুল কুরসির যাকাত দাও,
আমানার রাসূলুর যাকাত দাও, আয়াতে কারিমার যাকাত দাও। কুল ওয়াল্লাহ শরীফ নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার হড়িয়া হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারে। মাই বাপর দোয়া মুস্তাজাব। বাপে যখন আওলাদর লাগি দোয়া করবো, আল্লাহ আমার ছেলে এবং মেয়েরে কবুলের মঞ্জুর ফরমাও। বাপর দোয়ায় আল্লাহর মাঝি কোনো পর্দা থাকে না। বাপর দোয়া ওলাদের জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। মার দোয়া মুস্তাজাব। মার চেহারার দিকে জাওলা দখলে মোহব্বত নজরে চাইলে এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব হাসিল হয়ে যাবে। জিন্দেগির तमाम গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুরে বলেন সুবহানাল্লাহ। সকালে 600 বার, বিকালে 600 বার তাসবিহাত আমরা পড়ব। সবাই বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি 100 বার। সকালে 100, বিকালে 100। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইস্তেগফার বেশি পড়িলে রিজকের মধ্যে বরকত হয়। ইস্তেগফার বেশি পড়িলে মালের মধ্যে বরকত হয়। ইস্তেগফার বেশি পড়িলে আওলাদের মধ্যে বরকত হয়। আল মুরশিদুল আমিন কিতাবের মধ্যে হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনতেছেন। আল মুরশিদুল আমিন কিতাবের মধ্যে আসতেছি, ইস্তেগফার ও তরিকায় পড়লে সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ খাতার বোঝা যদি আমার উপরে রয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাকে সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ খাতাকেও maaf করে দিতে পারেন। ইস্তেগফার ও তরিকা আমরা পড়ব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার যদি আমরা দিলে জানে পড়িলাই, সমুদ্রের ফেনা পরিমাণ, ফেনা সম পরিমাণ গুনাহ খাতা যদি আমাদের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার মেহেরবানি করিয়া আমরার গুনাহ খাতারে maaf করে দিলে এটা বরং জোরে কও সুবহানাল্লাহ। দুরূদ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার আমরা দুরূদ শরীফ পড়িলে তোমরা সবাই হাত উঠাও, সবাই ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়িলে ঈমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়িলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবে জিয়ারতে নসিব হয়ে যেতে পারে। দুরূদ শরীফ বেশি পড়িলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত বারবার নসিব হয়ে যেতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে আমার কবর জিয়ারত করলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়ামতের দিনে ব্যক্তিটার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম, ইসমে জাতের জিকির। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দ মুমিন আল্লাহ আল্লাহর জিকির করনেওয়ালা, আল্লাহ আল্লাহর নাম জপনেওয়ালা, আল্লাহ আল্লাহর নামের স্মরণ করনেওয়ালা পৃথিবীর বুকে
যুগে মওজুদ থাকবে, কিয়ামত সংগঠিত হবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মায়তি আনা নয়কটা তালাব হয়, ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর মহব্বত ডুবিয়া, আল্লাহর আশকর মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি, এত কুওয়াত, এত তাকত নিহিত রয়েছে। মাধবপুর অঞ্চলের মুসলমান, কোঠামণি অঞ্চলের মুসলমান, ইশারপাড় অঞ্চলের মুসলমান, জানিয়ে রাখো আল্লাহর জিকিরে, জিকির কারণে মারদে মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি আমার মুসলমান, আল্লাহর জিকির ফইলা ফইলা 2000 বার ইসমে জাতের জিকির, 4 মাস পর 4000 বার, 6 মাস পর 6000 বার, 12 মাস পর 12000 বার, অথবা 24000 বার ইসমে জাতর জিকির করলে এটা সব হয় ইনশাআল্লাহ। মুমিন বান্দা যখন একবার কইব আল্লাহ, সবে আমার লগে আল্লাহ, একবার কোয়ার লগে লগে মুমিন বান্দার জিন্দেগির গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলে। এটা পারন জোরে কও সুবহানাল্লাহ। বাবাজি হল শর্ত হইল 5 ওয়াক্তের নামাজ আমরা জামাতের সাথে চেষ্টা চালায় যেতাম, তাকবীরে উলার সাথে আদায় করে আল্লাহর জিকির আমরা করে লইতাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ কায়েম করো, 5 ওয়াক্তের নামাজ প্রতিষ্ঠা করো, সাহেবে মাল হলে যাকাত আদায় করো, আল্লাহর 3 নম্বর কথা ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনে ওয়ালা হলোর লগে রুকু করো, অর্থাৎ বা জামাতে নামাজ আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ এত কুওয়াতওয়ালা ইবাদত, এত শক্তিওয়ালা ইবাদত, এত গুরুত্বওয়ালা ইবাদত, এত মকবুল ইবাদত, এত তাকতওয়ালা ইবাদত। নামাজে तमाम বেহায়াই, तमाम ফাহশামি, तमाम মামনুআত, तमाम নিষিদ্ধ কার্যাবলীটাকে আমরা নামাজটা যদি আসল করো নামাজ হয়ে যায়, নামাজে গুরাইয়া রাখি দিব আল্লাহর হুকুমে। জোরে কও সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেকটা জিনিসের পরিচয় আছে, এটা ও জিনিস বলো জিনিস তার একটা পরিচিতি আছে। আপনার আমার কাছে ঈমান দৌলত আছে বলি পরিচয় হবে, আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। ফজরের নামাজ আমরা জামাতে আদায় করব, জোহরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করব, ইশরাকের নামাজ আমরা আদায় করব, চাশতের নামাজ আমরা আদায় করব, আওয়াবিনের নামাজ আমরা আদায় করব 6 রাকাত অথবা 20 রাকাত বাদাল মাগরিব সব ইনশাআল্লাহ। আমার বাবাজি, এই মাদ্রাসা মাধবপুর নতুন মাদ্রাসা মজলিস, মুখতসর মজলিস, হাইল আসিমগঞ্জ
তন মাদ্রাসায় প্রায় 7 থেকে 8,000 মানুষের সমাবেশ। এই 7 থেকে 8,000 মানুষের সমাবেশ 2 থেকে 2.5 লাখ সাল্লার ওয়াদা হইছে। আর আজ মুখতসর মজলিস 3 লাখের মতো ওয়াদা হইছে। এটা হইল আপনার আর মজলিসর মকবুলিয়তর আলামত। জোরে কও সুবহানাল্লাহ। এই মাদ্রাসাত বালিকা